হ্যালো, কে? ম্যাডাম আমি দিবাকর বলছি। কুকার সার্ভিসের জন্য আপনি ফোন করেছেন তো? আপনি যে লোকেশনটা পাঠিয়েছেন আমি সেখানেই আছি। আপনার বাড়িটা কোথায় ম্যাডাম? ওখানে লেফট সাইডে 23 লেখা বোর্ড দেখছেন? 23 তো? 21, 22, 23, হ্যাঁ এসে গেছি ম্যাডাম। ওই বিল্ডিং এর সেকেন্ড ফ্লোরে চলে আসুন। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আমি এক্ষুনি আসছি। হুম। ম্যাডাম আপনি দেবরতী তাই তো? হ্যাঁ আমার নাম দিবাকর। হ্যাঁ হ্যাঁ, ভেতরে আসুন। হ্যাঁ একটু দাঁড়ান, আমি কুকারটা নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। এই যে কুকার। আচ্ছা এতে কি প্রবলেম হয়েছে? প্রবলেমটা তো আমি জানি না, কিন্তু অন হচ্ছে না। ঠিক আছে চেক করে দেখছি আমি। হুম। এই শরবতটা খান। থ্যাঙ্কস ম্যাডাম। হ্যাঁ। কিছু হয়নি ম্যাডাম, ওয়্যারটা একটু লুজ হয়ে গেছে, আমি ঠিক করে দিয়েছি। চেক করে দেখুন আপনি, আর কোনো প্রবলেম হবে না। এবার কাজ করছে। কত টাকা হয়েছে? 500 টাকা। একটু দাঁড়ান। হ্যাঁ হ্যাঁ থ্যাঙ্কস ম্যাডাম। ম্যাডাম আপনি ইউপির তাই না? হ্যাঁ, ওখানকারই। আর এসপি স্কুল থেকে পড়েছেন তাই না? হ্যাঁ, ওখান থেকেই। আর আমিও ওখান থেকেই পড়াশোনা করেছি। তাই নাকি? হ্যাঁ ম্যাডাম, আপনি আমার সিনিয়র। আরে সত্যি নাকি? যখন আপনি ক্লাস 12-এ পড়তেন অনেকবার আপনার ক্লাসের পাশ দিয়ে আমি যাওয়া আসা করেছি ম্যাডাম। মনে হচ্ছে আপনার মনে নেই। একটু ভেবে দেখুন না, স্কুলে সবাই আমাকে দেবা দেবা বলে ডাকতো ম্যাডাম। একবার পিটি টিচার সাইকেল চুরি করেছি বলে আমাদের স্কুলে যতগুলো স্টুডেন্ট ছিল সবাইকে খুব বকাবকি করেছিল ম্যাডাম। একবার ঠান্ডা মাথায় ভেবে দেখুন না। হ্যাঁ, এবার একটু একটু মনে পড়ছে আমার। আরে দিবাকর, তুই? হ্যাঁ তোকে খুব ছোটবেলায় দেখেছিলাম, তারপরে এখন দেখা হলো। আচ্ছা তুই ভালো আছিস তো? হ্যাঁ আমি ভালো আছি। আচ্ছা, ওই টিচারটার সাইকেলের কি হলো রে? অন্য কেউ চুরি করেছিল, কিন্তু ওই সাইকেলটা আমি চুরি করেছি বলে সব স্টুডেন্টরা আমাকেই সন্দেহ করছিল। আচ্ছা, এখানে কি করছিস? তোর বাড়ি কোথায়? এই কাছাকাছির মধ্যেই থাকি। পলিটেকনিক শেষ করার পর একটা কোম্পানিতে জয়েন করেছি। আজ সেই কোম্পানিতে মার্কেটিং এক্সিকিউটিভ টেকনিশিয়ানের কাজ করছি আমি। ও তাই নাকি? এতদিন পর আপনার সাথে দেখা হবে সেটা সত্যিই ভাবিনি। আচ্ছা আপনি বলুন যে আপনি কেমন আছেন? আমি একদম ঠিক আছি। আচ্ছা ঠিক আছে, তুই ভেতরে আয়, বসে কথা বল। হ্যাঁ হ্যাঁ আয় বস। হুম
এসে এত পুরনো দিনের কথা বললি না, আমার স্কুলের কথা মনে পড়ে গেল। আচ্ছা তাই নাকি? হুম। আহ, 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 আচ্ছা আপনার বাড়ির লোক কোথায়? আসলে উনি দেখুন, আমি এমনি জিজ্ঞাসা করলাম। যদি না বলতে চান তাহলে বলতে হবে না। ঠিক আছে, অন্য কথা বলি আমরা। না, সেরকম কোনো ব্যাপার নেই। আসলে আমার বর মারা গেছেন। কি বলছেন? আপনারা দুজন পড়াশোনা করার সময় ভালোবেসে তো বিয়ে করেছিলেন, তাই না? আমাদের গ্রামের সবাই বলতো যে আপনাদের লাভ ম্যারেজ হয়েছে, তারপরেই আমি জানতে পারলাম। হ্যাঁ, লাভ ম্যারেজই, কিন্তু আমাদের বিয়ের 1 বছরও হয়নি তার আগেই একটা অ্যাক্সিডেন্ট হয়, আর তাতেই ওনার মৃত্যু হয়। ওহো, তারপর কি হলো? আমার মা বাবা এখানে এসে আমাকে ওনাদের সাথে গ্রামে নিয়ে যান, আর তার কিছুদিন পরে অন্য আর একটা ছেলের সাথে আমার বিয়ে দিয়ে দেন। কিন্তু উনিও বিয়ের 2 বছরের মধ্যেই মারা যান। এসব কি বলছেন? আর এখন আমি এই বাড়িতে একা থাকি, আর এটা আমার দ্বিতীয় স্বামীর বাড়ি। ওনার মৃত্যুর পর এখানে একাই থাকি। আপনার দ্বিতীয় স্বামী মারা গেছে কত বছর হয়েছে ম্যাডাম? 3 বছর হয়ে গেছে। তাহলে আপনি আর একটা তো বিয়ে করতে পারতেন, তাই না? আবার বিয়ে? প্রথম বিয়েটা ভালোবেসে নিজের ইচ্ছেই করেছিলাম, কিন্তু উনি তো চলে গেলেন। দ্বিতীয় বিয়েটা আমার বাবা মায়ের পছন্দের ছেলেকেই করেছিলাম, কিন্তু তিনিও আমাকে ছেড়েই চলে গেলেন। তোর মতো বাকিরাও বলেছিল আবার বিয়ে করে নিতে, কিন্তু যদি আমাকে বিয়ে করার পরে আমার স্বামী আবার মারা যায় এই ভয়ে আমি বিয়ে করিনি। যদি আমার কপালের দোষেই আমাকে বিয়ে করে আমার স্বামীরা মারা গিয়ে থাকেন, আমার মনের মধ্যে সবসময় এই সব ধারণাই ঘুরে বেড়ায়। কি করব আমি? হয়তো ঈশ্বর এটাই চান যে আমি সারাটা জীবন এইভাবে একাই কাটিয়ে দিই। ভাগ্যরেখা তো কেউ বদলাতে পারে না। আবার কাউকে বিয়ে করলে যদি তিনিও মারা যান, আমি কি শান্তিতে বাঁচতে পারবো? সেই জন্য বাকি জীবনটা আমি এইভাবেই একা বাঁচার সিদ্ধান্ত নিয়েছি। আর এভাবেই হয়তো আমার আশেপাশের মানুষগুলো ভালো থাকবে, আর তাই বিয়ে না করার সিদ্ধান্ত নিয়েছি। আমার জীবনের দুঃখের কাহিনী শুনিয়ে আমি তোমাকে কষ্ট দিলাম, তাই না? নো নো নো, এরকম কোনো ব্যাপার না। মনে যদি অনেক কষ্ট থাকে, সেটা কারোর সাথে ভাগ করে নিলে কষ্ট কমে যায়। তাই তোকে এগুলো বললাম। হুম, ঠিকই বলেছেন। আপনি যা বলেছেন সবটাই সত্যি। আচ্ছা, অনেক দেরি হয়ে গেছে, আমি আসছি। কিছু মনে করবেন না। আরও অনেক জায়গায় গিয়ে আমাকে সার্ভিসিং করতে হবে। আচ্ছা, আমি আসছি। আচ্ছা, বাড়ি তো দেখে নিয়েছি। যখনই আমি ফ্রি টাইম পাবো আপনার সাথে গল্প করতে আসবো, ঠিক আছে তো? ঠিক আছে, সময় পেলে আবার আসবি, অনেক গল্প করব আমরা। হুম, ঠিক আছে। অনেকদিন পর একজন বন্ধু পেলাম আমি, সত্যি আমার খুব ভালো লাগছে। আচ্ছা, আমি আসছি। হুম। আ-